বীরভূমের তৃণমূল গড়েন মোদি ম্যাজিকে উড়ল গেরুয়া ঝড়। যে বীরভূমে একসময় বিভিন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করতে দেখা যেত, এবার সেই বীরভূমেই বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি। পিছু হটল শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএমও। দীর্ঘদিন ধরে বিরোধী শিবিরে হাত ছাড়া ছিল ইটাহাট সমবায় সমিতি। এবার সেই ইটাহাট সমবায় সমিতির রবিবার নির্বাচনের দ্বারা দখল করে নিল বিজেপি। ইটাহাট সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল 9টি, আর সেই 9টি আসনের মধ্যে 9টিতেই ফুটল পদ্ম। নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বিজেপির কর্মী সমর্থকেরা আবির খেলার মধ্য দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। নির্বাচনের ফলাফল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ইটাহাট সমবায় সমিতি নির্বাচন হয়নি, তাই এদিন এই সমবায় সমিতি নির্বাচন ঠিকঠাকভাবে হওয়ায় 9টি আসনের মধ্যে বিজেপি 9টিতে জয়লাভ করে। আগামী দিনেও যদি নির্বাচন সঠিকভাবে হয় তাহলে প্রত্যেকটি জায়গাতেই বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদী। তিনি আরও বলেন, প্রত্যেকটি সমবায় তৃণমূল কংগ্রেস দুর্নীতির পাহাড় বানিয়ে রেখেছে এবং ভোট যদি সব জায়গায় সঠিকভাবে হয় তাহলে প্রত্যেকটি জায়গাতেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। শ্যামাদা বলছি, দীর্ঘদিন ধরে তো এখানে ভোট হয়নি, আজকে যে সুফল, যে রেজাল্ট পেয়েছেন আপনারা, কতটা খুশি? এখন ভোট না করার পিছনে একটাই কারণ, যেখানেই ভোট হবে সেখানেই তৃণমূল হারবে। তার কারণ তৃণমূলের একটা, এখানে ময়ূরেশ্বর মণ্ডলে বা ব্লকে একটা তৃণমূলের নেতার নাম করুন যে চোর নয়, ডাকাত নয়, দুর্নীতিবাদ নয়। অতএব দুর্নীতির পাহাড় তৈরি করেছে। আর্থিক অবস্থা কী ছিল, এখন কী হয় সেটা মানুষ দেখছে। আর সমবায়গুলোতে সব দুর্নীতির আগ্রা তৈরি করেছিল। এটা আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি, কিন্তু সরকারি নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না। এই জন্য এই প্রথম নির্বাচন হয়েছে, ভারতীয় জনতা পার্টি 9 সিটে রেজাল্ট করেছে। অতএব যেখানে নির্বাচন হবে ভারতীয় জনতা পার্টি এই রেজাল্টই করবে, এটা তৃণমূলও জানে। এই জন্য ওরা ভোটের নামে, ভোট হলে প্রহসন করে, সন্ত্রাস করে, ঝামেলা করে, আর ভোট হতে দেয় না। আর ভোট যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে অবশ্যই ভারতীয় জনতা পার্টি জিতবে। আজকে এই এলাকার সাধারণ মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে পিসফুলি প্রত্যেক মানুষ নিজের নিজের ভোট দিতে পেরেছে। কোনো ডিস্টার্ব নেই, কোনো গণ্ডগোল নেই, সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে নির্বাচন করেছে। আর এই নির্বাচনে যেটা রেজাল্ট এসছে সেটা পরিষ্কার। সারা বাংলার যা চিত্র, ভোট সঠিকভাবে এলে একবারে তৃণমূল এখান থেকে হটে যাবে, তৃণমূল এখান থেকে সরে যাবে, বিজেপি সব জায়গায় জয় জয়কার করবে, এটা খুব পরিষ্কার। এতটা ফল কি আপনারা আশা করেছিলেন? আমরা অবশ্যই আশা করেছিলাম, কেননা আমরা পঞ্চায়েতেও জিতেছিলাম। পঞ্চায়েতে কিছু দুষ্ট চক্র, দুষ্টক্রী অফিসার এবং প্রশাসনের জন্য আমরা হেরেছিলাম। তৃণমূলের নেতাদের কোলকেই তারা তামাক টেনেছিল, আর তাদেরকে জেতাবার জন্য অনেক পরিকল্পনা করেছিল। তাছাড়া আমরা এখানে পঞ্চায়েত ভোটেও আমরা জিতেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখানে অফিসাররা যে এরকম দুর্নীতির সঙ্গে জড়াবে, এটা আমরা কোনোদিন ভাবিনি। এবার যখনই নির্বাচন হবে কত বড় অফিসার থাকবে আর কত দুর্নীতি ঘটতে পারে, এটা আমরা দেখে নেব। এবার বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি।
বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।